তারাপীঠ যাবেন ভাবছেন, বুঝতে পারছেন না কোন সময় যাবেন, ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না বা কীভাবে গেলে সুবিধা হবে, তাহলে চলুন আপনাদের জন্য নিয়ে এসে একটা ছোট্ট ভিডিও যেখানে আপনি দুজনেই ঘুরে আসি তারাপীঠ মন্দির, তাও আবার রিজার্ভেশন ছাড়া। নমস্কার, আমি জয়। তো তাহলে আমাদের এই জার্নিটা শুরু করা যাক। মেছেদা থেকে আপনারা ট্রেন, বাস, প্রাইভেট গাড়ি সব কিছু পেয়ে যাবেন। ওখান থেকে চলে আসুন হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে এসে আমরা যেটা গিয়েছিলাম যে রাত 10:40 13029 হাওড়া আজিমগঞ্জ এক্সপ্রেস, যেটা 10:40 ছেড়ে যায় হাওড়া থেকে। তো আমরা এই ট্রেনে করেই আজকে আমাদের জার্নিটা স্টার্ট করব। তো রিজার্ভেশন করে না যাওয়ার ট্রিক্সটা হচ্ছে যে আপনি হাওড়ায় এই রাতের ট্রেনগুলো অতটা জেনারেল ভিড় থাকে না। তো সেই জন্য কী হচ্ছে, আপনি যদি টাইম মতো একটু আগে আসেন, এসে টিকিটটা কেটে যদি জেনারেল কম্পার্টমেন্টে উঠতে পারেন, আপনি বসার সিট পেয়ে যাবেন। তো যথারীতি আমাদের ট্রেন টাইম মতো ছেড়ে দেয়। হাওড়া থেকে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে। নেক্সট স্টপেজ আমরা এলাম বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতনে এসে কিছুক্ষণ আমাদের ট্রেন হোল্ড করে এবং সুন্দরভাবে টাইমিংয়ে আমাদের ট্রেনটি চলতে থাকে, যাতে আমাদের খুব একটা কষ্ট কিছুই হয়নি। রাতের মধ্যে খুব টাইমেই গাড়িটা চলেছে। রাত বাজে 2:10, তখন আমরা পৌঁছে গেলাম, দেখতেই পাচ্ছেন রামপুরহাট জংশন। একদম কারেক্ট টাইমেই ট্রেন পৌঁছে যায় রামপুরহাট জংশন। ওখান থেকে আমরা বেরিয়ে একদম স্টেশন থেকে হেঁটে জাস্ট বাইরে বেরোলেই এখান থেকে আপনি বাস, অটো, টোটো সবই পেয়ে যাবেন। তবে রাত্রি যেহেতু ব্যাপার, সেই জন্য আমরা বাস বা কিছু পাইনি, আমাদেরকে শেয়ারিং অটোতেই যেতে হয়েছে। আপনারা চাইলে ওখানে রিজার্ভ করেও গাড়ি নিয়ে যেতে পারেন। জাস্ট এই স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে আপনি চলে গেলে আপনি দেখতে পাবেন ওখানে শেয়ারিং অটো প্রচুর আছে। সেই অটোতে করে আপনারা 50 টাকা মাথা পিছু, রাত্রেবেলার জন্য 50 টাকা করে নেয়, সকালবেলা 30 টাকা। তো 50 টাকা করে দেবেন। শেয়ারিং অটো যেগুলো হয় ওগুলোতে করে আপনাদেরকে তারাপীঠ মন্দিরের আগে পর্যন্ত পৌঁছে দেবে। তো ওখান থেকে আমরা এগিয়ে গেলাম ডান দিকে, গিয়ে ওখান থেকে আমরা শেয়ারিং অটো ধরলাম। ধরে আমরা রাত্রেবেলায় পৌঁছে গেলাম তারাপীঠ মন্দির। দেখতেই পাচ্ছেন তারাপীঠ মন্দিরে আমরা পৌঁছে গেছি। আমাদের হোটেল যেহেতু বুকিং ছিল, তো আমাদের খুব একটা অসুবিধা কিছু হয়নি। এখানে অনেক লোকেরা আছে যারা হোটেল দেওয়ার জন্য আপনাদেরকে ফোর্স করবে বা বলবে, তো সেগুলো থেকে একটু বেঁচেই চলবে। এবং পরের দিন সকালে আমরা গেছিলাম তারাপীঠ মায়ের পুজো দিতে। মাকে ভোগের প্রসাদ দিয়েছি এবং ভোগে কী কী ছিল সেগুলো আপনাদের সামনে কিছুটা তুলে ধরছি। দেখুন, সবাই মিলে আমরা মায়ের কাছে এসেছি, জয় মা তারা, এবং মায়ের ভোগটা আমরা ফার্স্ট টাইম দিলাম। এবং দেখুন সেই ভোগে কী কী আছে: বাসন্তী পোলাও, বিভিন্ন ধরনের ভাজা ভুজি, এবং মায়ের যে মেন ভোগ মাছের মাথা, সেগুলো সব কিছুই এখানে পরকপর দাদা আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো আমাদের একটু ভোগ আনতে যেতে দেরি হয়েছিল, তো যিনি পুরোহিত মশাই ছিলেন উনি আমাদের জন্য ওখান থেকে মায়ের ভোগ নিয়ে চলে এসেছিলেন। নিয়ে এসে আমাদেরকে ওনার পার্সোনাল জায়গা আছে, সেই জায়গায় বসে আমাদেরকে ভোগের প্রসাদ দিয়েছিল। পুজো দিয়ে বাইরে বেরোলেই মন্দির থেকে দেখতে পাবেন অনেক টোটো অটো আছে, যারা আপনাদেরকে সাইট সিন অনেক কিছু দেখার মতো আছে, যেগুলো ঘুরিয়ে নিয়ে যাবে। আমরা হেঁটেই ঘুরছিলাম। এই যে সামনে দুজন যাচ্ছে, দুটো দাদা আর আমি গেছিলাম, তিনজনে মিলে আমরা গেছিলাম মুন্ডমালিনী তলা। মুন্ডমালিনী তলায় এই জায়গাটা এতটাই সুন্দর যে গেলে আপনার মন ভরে যাবে। তো বিশেষ কিছু বলার এখানে নেই। প্রত্যেকটা মন্দির এক একটা আলাদাই তার অনেক দিনের জিনিসগুলো আছে, যেগুলোকে বলতে গেলে তার কোনো শেষ হবে না। তার বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের হয় এবং অনেক বড় কাহিনী থাকে পেছনে। তো সেসব নিয়ে আর যাচ্ছি না। তো এই ছোট ছোট ভিডিওগুলোকে আস্তে আস্তে তুলে ধরেছি, যেখানে যেখানে ঘুরেছি, যেখানে যেখানে গিয়েছি। আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে। এবং আমার এই ভিডিওটা আস্তে আস্তে আমি ইউটিউবে করছি, এবং আপনাদের যে ভালো লাগছে, আপনারা যে ভালোবাসাটা দিচ্ছেন, এটার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ এবং মন থেকে আপনাদেরকে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। তো দেখুন, ভিডিওটা আবার কন্টিনিউ করছি। এই মুন্ডমালিনী তলায় গেলে আপনার মনটা সত্যিকারে ভরে যাবে। আপনি যদি ওখানে যান, ওখানে একটু বসেন, মায়ের মন্দির আছে, পাশেই আপনার দ্বারকার নদী আছে। একটু পরেই দেখতে পাবেন, ভিডিওতে আসছে যে দ্বারকা নদীর তীরে বসে আপনি যদি একটু কিছুক্ষণ বসেন না, আপনার মনটা পুরো ভরে যাবে। এই সেই দ্বারকা নদী,
যেটার কথা এক্ষুনি বলছিলাম আপনাদের সঙ্গে, যে এই নদীর তীরে এরও একটা বিশাল বড় কাহিনী আছে। প্রত্যেকটা জিনিসের এক একটা কাহিনী, এক একটা ঘটনা, সব কিছুই আছে। তো যেহেতু এটা একটা ভিডিও বানাচ্ছি, কোনো কাহিনী রিলেটেড ব্যাপারটা নয়, সেজন্য প্রত্যেকটা জিনিসের কাহিনী নিয়ে বলতে যাচ্ছি না। যদি আপনাদের মনে হয় যে এই জিনিসটা সম্পর্কে আপনারা জানতে চান, এই জিনিসটা সম্পর্কে আপনাদের জানার ইচ্ছা আছে, আমাকে কমেন্ট করবেন। আমি তাহলে সেই জিনিসটা সম্পর্কে রিসার্চ করে বা যেখান থেকে হোক, আমি যদি আমার সেটা জানা সম্ভব হয়ে থাকে বা জেনে থাকি, আমি অবশ্যই সেই ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করব। এবার বিকেলবেলা সন্ধ্যেবেলা আমরা চলে গিয়েছিলাম শ্মশানে, যেখানে মায়ের পঞ্চমুণ্ডির আসন আছে। ওখানে সন্ধ্যেবেলাটা আলাদাই দৃশ্য। ওখানে যদি আপনি কিছুক্ষণ বসেন, আপনার মনটা পুরো শান্তি হয়ে যাবে। কারণ ওখানে শ্মশানের উপরে কীর্তন হয়। কীর্তনের সময় বিভিন্ন ধরনের মানুষ, পুণ্যার্থীরা নাচানাচি করে, এবং ওখানটায় যদি শ্মশানটা ঘুরে দেখেন, পুরো শান্ত পরিবেশ। বামাখ্যাপা বাবার মূর্তি আছে এখানে, বাবা একজন বসে আছেন যিনি সবসময় প্রায় থাকেন। আপনারা যারা তারাপীঠ যান এই জায়গাটা বুঝতেই পাচ্ছেন, যেখানে আগে চুল্লি ছিল, শ্মশানের পুরো ছায়ের যে স্তূপ হয়ে থাকে তার উপরেই ইনি বসে থাকেন মায়ের এই ছবিটাকে নিয়ে। তো এটাই ছিল আমাদের একটা ছোট্ট তারাপীঠ জার্নি। এই তারাপীঠ জার্নিটা প্রায় শেষ। আবার আমরা কি করেছি, ভোরবেলা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমরা ভোরের ট্রেন ধরবো, কারণ আমাদের আরও দাদার আমার কাজের ব্যাপার আছে। তা আমরা ভোরবেলা চলে এসেছি রামপুরহাট স্টেশন। এখান থেকে আমরা বেরিয়ে যাব হাওড়ার উদ্দেশ্যে। তো আমাদের ট্রেনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো আর বেশি বকবক না করে, আর তেমন কিছু নেই ভিডিওতে দেখানোর মতো। এবার বাড়ি যাব, আর কি দেখাবো। তো সেটার জন্য এতক্ষণ ভিডিওটা যদি দেখে থাকেন, অনেকটা ভুলভাল বকেছি, কিছু ভুল বলেছি, জানি না কি করেছি। চেষ্টা করছি আস্তে আস্তে ভিডিওগুলো বানানোর জন্য, আস্তে আস্তে কিছু নতুনত্ব তৈরি করার জন্য। এরকম ভিডিও আমি খুব একটা পারি না করতে। আপনারা যদি এরকমভাবে সাপোর্ট করেন, আশীর্বাদ করেন, এরকম ফ্রন্টে ক্যামেরা রেখে যে ব্লগিং হয় সেরকমও চেষ্টা করব। এখন আপাতত এরকমভাবেই চেষ্টা করছি। আপনাদের আশীর্বাদ, আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। তো ধন্যবাদ। চলুন, আমাদের এই জার্নিটা এখানেই শেষ করছি। জয় মা তারা। আমরা রামপুরহাট স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব পারলে করে দেবেন। কিছু তো যাচ্ছে না, এর জন্য একটু করে দিলে আমি একটু সাপোর্ট পাবো, এর বেশি আর কিছু না। ছোট ভাই হিসাবে একটু করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। জয় মা তারা। তো দেখতে থাকুন, কিছু ছোটোখাটো ট্রেনের ভিডিও আছে। ট্রেনে আমরা যে যাচ্ছিলাম সেই ভিডিও একটুখানি করেছি। কিছু ভুলভ্রান্তি হয়ে থাকলেও বলতে পারেন। নমস্কার। আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি।